আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের বরিশাল বোর্ড 2026 সালের সৃজনশীল প্রশ্নের সলভ ক্লাসে তোমাদের স্বাগতম। তাহলে দেখো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। বরিশাল বোর্ড 2026 সালের খ নং কোশ্চেনে বলেছে যে অ্যালুমিনিয়াম ধাতু মুক্ত বাতাসে রাখলে কি ধরনের পরিবর্তন হবে ব্যাখ্যা করো। এখন অ্যালুমিনিয়াম ধাতুকে তুমি যদি মুক্ত বাতাসে রাখো তাহলে বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা সরাসরি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করবে। দেখো, অ্যালুমিনিয়াম একটা ধাতু, এই ধাতুটা হচ্ছে খ নাম্বার। এই অ্যালুমিনিয়াম ধাতুকে বাতাসের সাথে রাখলে বাতাসে অক্সিজেনের সাথে মিশে যাবে, মিশে গিয়ে এটা সরাসরি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করবে। অ্যালুমিনিয়াম যোজনী কত? 3, অক্সিজেনের কাজ যাবে, অক্সিজেনের যোজনী 2, অ্যালুমিনিয়ামের কাজ আসবে অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন দেখো, এখানে অক্সিজেন কয়টা আছে? 2টা। এখানে অক্সিজেন কয়টা আছে? 3টা। তার মানে আমার সমতা করতে হবে। তাহলে এখানে যদি আমি 2 দেই, দেখো এখানে যদি আমি 2 দেই তাহলে 3 দুগুণা 6, তাহলে অক্সিজেন কয়টা হয়ে গেল? 6টা হয়ে গেল। তাহলে এখানে দেবো 3, তাহলে অক্সিজেন 6টা। আর এখানে যে অ্যালুমিনিয়ামের যে এক্সট্রা 2 দিয়েছি, তাহলে 2 দুগুণা 4টা অ্যালুমিনিয়াম হয়ে গেল। তাহলে এখানে কি দেবো? 4টা অ্যালুমিনিয়াম। এখন দেখো, বিক্রিয়কে 4টা অ্যালুমিনিয়াম আছে, উৎপাদেও 2 দুগুণা 4টা অ্যালুমিনিয়াম আছে। বিক্রিয়কে 3 দুগুণা 6টা অক্সিজেন আছে, উৎপাদেও কি 3 দুগুণা 6টা অক্সিজেন আছে। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা উৎপাদ হিসাবে পেলাম, এটা এবং হচ্ছে এই বিক্রিয়ক, এদের বৈশিষ্ট্য, বিক্রিয়ক এবং উৎপাদের বৈশিষ্ট্য সম্পূর্ণ হচ্ছে ভিন্ন। তাই এটা কি ঘটে? এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঘটে। বুঝতে পেরেছো? তারপরে আমরা আসি গ নং কোশ্চেনে। জারণ বিজারণ একসাথে ঘটে তা 1 নং বিক্রিয়ালোকে বর্ণনা করো। এখন জারণ বিজারণ একই সাথে ঘটে, এটা আমাদের 1 নং বিক্রিয়ালোকে বর্ণনা করতে হবে। 1 নং বিক্রিয়া দেখো, লেড ক্লোরাইড যোগ হচ্ছে কি ক্লোরিনের সাথে মিশ্রিত হচ্ছে ক্লোরিন। লেড ক্লোরাইড ক্লোরিনের সাথে মিশ্রিত হয়ে লেড টেট্রাক্লোরাইড উৎপন্ন করছে। গ নাম্বার দেখো, PbCl2 যোগ Cl2 ক্লোরিন লেড টেট্রাক্লোরাইড Cl। এখন প্রথমে আমাদের দেখতে হবে বিক্রিয়াটি সমতায় আছে কিনা। দেখো, বিক্রিয়কে লেড কয়টা আছে? একটা। উৎপাদে লেড একটা। বিক্রিয়কে ক্লোরিন কয়টা আছে? 4টা। উৎপাদে ক্লোরিন কয়টা আছে? 4টা। তার মানে বিক্রিয়াটি সমতায় আছে। এখন আমরা কি করব? জারণ মান বসাবো। স্বাভাবিক অবস্থায় দেখো, আমরা জানি ক্লোরিনের জারণ মান কত? -1। ক্লোরিনের জারণ মান হচ্ছে -1। এখানে কয়টা ক্লোরিন আছে? 2টা ক্লোরিন। 2টা ক্লোরিনের জন্য কত হবে? -2। তাহলে এটা কত হবে? এটা হবে +2। কারণ হচ্ছে একটা যৌগের সামগ্রিক জারণ কত হয়? 0। এখন আরেকটা কথা মাথায় রাখবা যে জারণ সংখ্যা সবসময় একটা পরমাণুর ক্ষেত্রে হিসাব করতে হয়। এখানে ক্লোরিন কয়টা আছে? 2টা। তার মানে একটার জন্য কত হবে? 2টার জন্য যেহেতু -2, একটার জন্য হবে হচ্ছে -1 বা হচ্ছে মাইনাস। বুঝতে পেরেছো? আর দেখো, লেড কয়টা? লেড একটাই আছে, মানে লেড একটার জন্য কত? +2ই হবে, +2। এখানে ক্লোরিন, ক্লোরিন যেহেতু একক পরমাণু দ্বারা গঠিত একটা অণু, তাহলে এর জারণ মান কত হবে? 0। এবং এটার ক্ষেত্রে দেখো, এখানে 4টা ক্লোরিন আছে, 4টা ক্লোরিনের জন্য হচ্ছে -4। আর এখানে তাহলে কত হবে? +4। এখন আমরা যদি একটা পরমাণুর ক্ষেত্রে হিসাব করব, তাহলে একটা পরমাণু 4টা ক্লোরিনের জন্য হচ্ছে -4, তাহলে একটা ক্লোরিনের জন্য কত হবে? -1। তাহলে আমরা জারণ মান পেয়ে গেলাম। এখন দেখি কোথায় জারণ ঘটছে, কোথায় বিজারণ ঘটছে। এখানে দেখো লেড, এই লেড 2+, এখানে কত? লেড 4+। তার মানে এখানে কি হয়েছে? জারণ মান বৃদ্ধি পাইছে। আর আমরা জানি যে হচ্ছে জারণ মান বৃদ্ধি পেলে তাকে কি বলা হয়? তাকে জারণ বা হচ্ছে কি বা বিজারক পদার্থ বলে। জারণ বিক্রিয়া বা কি বিজারক পদার্থ, বিজারক পদার্থ। আর এইখানে দেখো, এখানে ক্লোরিন হচ্ছে -1, এটা হচ্ছে দর্শক আয়ন। এই ক্লোরিনটা এখানে কি? দর্শক আয়ন। আর এইখানে দেখো, ক্লোরিন এখানে কত? 0। আর এখানে কত? -1। তাহলে 0 থেকে -1, এখানে কি ঘটছে? আচ্ছা, এটা আমি উপর দিয়ে দেই। দেখো, তাহলে এখানে জারণ ঘটছে। এখানে কি ঘটছে? জারণ ঘটছে লেডে। আর ক্লোরিনে কি ঘটছে? ক্লোরিন যেহেতু জারণ মান হ্রাস পেয়েছে, তার মানে এটা কি ঘটছে? বিজারণ, বিজারণ বিক্রিয়া বা হচ্ছে কি জারক পদার্থ, জারক পদার্থ। আর এখানে কি ঘটছে? তাহলে বিজারণ, বিজারণ।
বুঝতে পেরেছো? এখন আমরা লিখবো হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে যেহেতু ক্লোরিনে লেডে জারণ ঘটছে, তাহলে Pb2+, দেখো এখানে কয়টা ইলেকট্রন সে ত্যাগ করছে, জারণ জারিত ইলেকট্রন ত্যাগ করে কি হয়, এখানে জারণ মান বৃদ্ধি পায়। দেখো এখানে দুইটা +2 ছিল, হয়েছে কত, +4, তার মানে এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে তার জারণ মান কি 2 বৃদ্ধি পেয়েছে। দেখো তাহলে দুইটা ইলেকট্রন কি করবে, সে ত্যাগ করছে, ত্যাগ করে Pb4+ হয়েছে। তাহলে এটাকে আমরা সঠিকভাবে লিখবো যে Pb2+, এই সাইডে মাইনাস দুইটা ইলেকট্রন, এই পাশে গিয়ে কি হবে, প্লাস দুইটা ইলেকট্রন হয়ে যাবে, Pb4+, প্লাস হচ্ছে দুইটা ইলেকট্রন, এটাকে দিব হচ্ছে কি 1 নম্বর সমীকরণ। তারপরে বিজারণ অর্ধ বিক্রিয়া লিখব, বিজারণ অর্ধ বিক্রিয়া। ক্লোরিনে যেহেতু বিজারণ ঘটছে, তাহলে এখানে দেখো ক্লোরিন কত, 0 থেকে -1 হয়েছে। তাহলে ক্লোরিন, দেখো ক্লোরিন এখানে যেহেতু দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে এখানে কি দুইটা ইলেকট্রন অবশ্যই গ্রহণ করবে। ক্লোরিন কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ, কারণ একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, দুইটা ক্লোরিন কি দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। এখানে ক্লোরিন কয়টা, দুইটা, তাহলে এখানে কত হবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন। এখন এটাকে দেবো হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 যোগ 2 যোগ করব, 1 যোগ হচ্ছে 2, সমীকরণ 1 এবং হচ্ছে 2 যোগ করব। তাহলে দেখো এখানে দুইটা ইলেকট্রন কাটা যাচ্ছে, তাহলে শুধু বিক্রিয়কে কি থাকছে, Pb2+ যোগ হচ্ছে কত, Cl2, এই পাশে এসে Pb4+ যোগ হচ্ছে Cl4-। এখন যদি প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করি, তাহলে কি হবে, দেখো দেখো দর্শকায়ন যোগ করে, দর্শক আয়ন যোগ করে, এখানে লেড ক্লোরাইড, লেডের সাথে lead-2+, এখানে কত, লেড ক্লোরাইড। দেখো ক্লোরিন যেহেতু দর্শকায়ন, এখানে ক্লোরিন যোগ করব, লেড ক্লোরাইড যোগ হচ্ছে ক্লোরিনই থাকবে। দেখো ক্লোরিন এই পাশে এসে Pb4+ এবং হচ্ছে Cl4-, এখানে যুক্ত হয়ে কি হবে, PbCl4। তার মানে এখানে আমাকে যেহেতু প্রশ্ন দেখো বলছিল যে জারণ বিজারণ একসাথে ঘটে, তা ব্যাখ্যা করে। এখানে কি জারণ বিজারণ একসাথে ঘটছে, অবশ্যই ঘটছে। কারণ দেখো জারণ মানে কি ইলেকট্রন ত্যাগ এবং বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ। তাহলে এখানে লেড দুইটা ইলেকট্রন ত্যাগ করছে এবং ক্লোরিন কি দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে কি এটা হচ্ছে জারণ বিজারণ একই সাথে ঘটছে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আসি হচ্ছে ঘ নাম্বারে। ঘন কি বলছে, 2 নং বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব লা-শাতিলিয়ান নীতির আলোকে বিশ্লেষণ করো। এখন এই 2 নং বিক্রিয়ায় একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াটায় তাপ এবং হচ্ছে চাপের প্রভাব লা-শাতিলিয়ান নীতি আলোকে ব্যাখ্যা করতে হবে। দেখো ঘ নাম্বার, আমি আগে বিক্রিয়াটাকে তুলি, সালফার ডাইঅক্সাইড গ্যাস যোগ হচ্ছে অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে উভমুখী বিক্রিয়া সালফার ট্রাইঅক্সাইড SO3, এখানে প্লাস তাপ উৎপন্ন হয়। সবসময় একটা কথা মাথায় রাখবা, ΔH এর মান হচ্ছে নেগেটিভ এবং হচ্ছে বা হচ্ছে যদি কোথাও প্লাস তাপ যদি থাকে, তাহলে সেটা হবে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এটা হবে হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কি সবসময় উৎপাদের পাশে থাকবে। উৎপাদের পাশে যদি দেখো ΔH এর মান মাইনাস বা হচ্ছে কি প্লাস তাপ থাকে, তার মানে সেটা কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়া হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা যেহেতু একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে আমরা এখানে প্রথমে তাপের প্রভাব বিশ্লেষণ করব। তাপের প্রভাব এখন যেহেতু এখানে প্লাস তাপ আছে, তার মানে যেহেতু এটি হচ্ছে প্লাস তাপ, তার মানে কত, ΔH এর মান মাইনাস
প্লাস তাপ আর ডেল এস এর মান মাইনাস, একই কথা। তাহলে তো ডেল এস এর মান এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে কি এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আর আমরা জানি যে তাপ উৎপাদী বিক্রিয়া, দেখো তাপ উৎপাদী বিক্রিয়া আমি সাইন দ্বারা বোঝাচ্ছি যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা বোঝার জন্য জাস্ট তোমরা হচ্ছে লিখবা সুন্দর করে যে তাপ উৎপাদী বিক্রিয়ায় সাম্য অবস্থায় তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাপ উৎপাদী বিক্রিয়ায় সাম্য অবস্থায় যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে কি হবে, বিক্রিয়াটি হচ্ছে প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে কি মাইনাস, অর্থাৎ বিক্রিয়াটি পেছন দিকে অগ্রসর হবে। বিক্রিয়াটি কি হবে, পেছন দিকে অগ্রসর হবে। বুঝতে পেরেছ? পেছন দিকে অগ্রসর, পিছন দিকে যাবে, বা হচ্ছে উৎপাদের পরিমাণ হচ্ছে হ্রাস পাবে, উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। আর তুমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি হ্রাস করো, তাপ উৎপাদী বিক্রিয়ায় কি করবো, তাপমাত্রা যদি আমি হ্রাস করি, তাহলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস দেবো হচ্ছে কি প্লাস। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া সামনের দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়া কি যাবে, সামনের দিকে যাবে, সামনের দিকে, বা হচ্ছে কি উৎপাদের পরিমাণ কি বৃদ্ধি পাবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি। তোমরা এটা একটু সাজিয়ে লিখবা যে যেহেতু এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়া সাম্য অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়াটি সাম্য অবস্থায় পেছন দিকে অগ্রসর হয়, বা হচ্ছে কি যখন এটা পিছন দিকে অগ্রসর হবে তখন কি উৎপাদের পরিমাণ কি হ্রাস পাবে। আর তাপ উৎপাদী বিক্রিয়া সাম্য অবস্থায় তুমি যদি তাপমাত্রা হ্রাস করো, তাহলে বিক্রিয়াটি সামনের দিকে, অর্থাৎ সাম্য অবস্থায় বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে, বা যখন বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হয় তখন কি এই উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে, সালফার ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছ? এখন আমরা দেখি হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাব চাপের প্রভাব চাপের প্রভাবের ক্ষেত্রে প্রথমে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিক্রিয়াটি গ্যাসীয় অবস্থায় আছে কিনা, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। তারপরে আমরা হচ্ছে দেখব বিক্রিয়াটি সমতায় আছে কিনা। দেখো এইখানে বিক্রিয়ায় সালফার কয়টা আছে, সালফার একটা, উৎপাদেও কি সালফার একটা, বিক্রিয়কে কত সালফার, বিক্রিয়কে অক্সিজেন কয়টা আছে, চারটা, উৎপাদে কয়টা আছে, তিনটা। তাহলে যদি আমি এখানে যদি দুই দিলাম, তাহলে অক্সিজেন কয়টা হলো, 3 × 6টা হলো, সালফার কয়টা হলো, 2টা। তাহলে সালফারে এখানে যদি 2 দেই, তাহলে দেখো অক্সিজেনও 6টা হয়ে যাবে, 2 × 4 আর হচ্ছে 2 6টা অক্সিজেন এখন কি সমতায় আছে। তার মানে এখন আমরা লিখবো যে বিক্রিয়কে আছে কত মোল, যেহেতু বিক্রিয়কে আছে হচ্ছে কয় মোল, 2 আর হচ্ছে 1 মোল অক্সিজেন, মোট হচ্ছে 3 মোল। বিক্রিয়কে 3 মোল আছে। আর উৎপাদে কত মোল, উৎপাদে হচ্ছে 2 মোল, উৎপাদে 2 মোল। আমরা জানি যে রাসায়নিক নীতির চাপের প্রভাবে যে তুমি যদি বিক্রিয়ার চাপ প্রয়োগ করো, বিক্রিয়ার চাপ প্রয়োগ করলে কি হবে, বিক্রিয়ার চাপ প্রয়োগ করলে সবসময় বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। অর্থাৎ এখানে দেখো, এখানে যদি তুমি এই বিক্রিয়ার চাপ প্রয়োগ করো, তাহলে বেশি মোল কোনটা, বেশি মোল হচ্ছে বিক্রিয়কে, আর কম মোল কোনটা, উৎপাদে। তার মানে এই বিক্রিয়ায় যদি তুমি চাপ প্রয়োগ করো, তাহলে সাম্য অবস্থায় বিক্রিয়া কোথায় যাবে, সামনের দিকে অগ্রসর হবে, বা হচ্ছে কি উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। এবং এই বিক্রিয়ায় তুমি যদি চাপটা হ্রাস করো, তাহলে চাপ হ্রাস করলে কি হয়, আমরা জানি যে চাপ হ্রাস করলে বিক্রিয়াটি কম মোল থেকে বেশি মোলের দিকে অগ্রসর হয়, অর্থাৎ কম মোল থেকে বেশি মোলের দিকে অগ্রসর হবে। এখানে কম মোল কি উৎপাদে আছে, আর বেশি মোল কি হবে, বেশি মোল কোথায় আছে, বিক্রিয়কে। তার মানে কম মোল থেকে যখন বেশি মোলের দিকে যাবে তখন কি হবে, এই বিক্রিয়ায় হচ্ছে উৎপাদের পরিমাণ, অর্থাৎ পেছন দিকে অগ্রসর হবে, বিক্রিয়াটি সাম্য অবস্থায় পেছন দিকে অগ্রসর হবে, বা হচ্ছে উৎপাদের পরিমাণ হ্রাস পাবে, উৎপাদ হ্রাস। তাহলে এখানে চাপের প্রভাবে 2টা কথা মাথায় রাখবা, যে গ্যাসীয় বিক্রিয়ার সাম্য অবস্থায় তুমি যদি চাপ প্রয়োগ করো, গ্যাসীয় বিক্রিয়ার সাম্য অবস্থায় চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি হচ্ছে কি হয়, বেশি মোল থেকে কম মোলের দিকে যায়।
এখন উৎপাদ বা বিক্রিয়কে আমার দেখতে হবে কোথায় আগে বেশি বা কম মোল আছে। তাহলে এটাই যেহেতু বেশি মোল আছে বিক্রিয়কে, কম মোল আছে উৎপাদে, তাহলে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। তাহলে বেশি মোল থেকে কম মোলের দিকে যখন এইদিকে যাবে, এইদিকে যখন যাবে তখন বিক্রিয়া কি সামনের দিকে অগ্রসর হবে? এটা তো সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর সামনের দিকে অগ্রসর হলে আমাদের উৎপাদের পরিমাণ কি অবশ্যই বৃদ্ধি পাবে। আর গ্যাসীয় বিক্রিয়ায় তুমি যদি সাম্য অবস্থায় চাপ যদি হ্রাস করো, অর্থাৎ চাপ যদি কি করো, হ্রাস করো, চাপ যদি তুমি হ্রাস করো, তাহলে বিক্রিয়া কি হবে? কম মোল থেকে বেশি মোলের দিকে অগ্রসর হবে। তাহলে কম মোল থেকে বেশি মোলের দিকে যখন অগ্রসর হবে তখন কি, তার মানে কি বিক্রিয়া পেছন দিকে অগ্রসর হচ্ছে। আর বিক্রিয়া পেছন দিকে অগ্রসর হওয়া মানে হচ্ছে উৎপাদের পরিমাণ হচ্ছে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। যেহেতু বিক্রিয়া পেছন দিকে অগ্রসর হচ্ছে তার মানে উৎপাদের পরিমাণ হ্রাস পাচ্ছে। আশা করি তোমরা হচ্ছে চাপ এবং হচ্ছে তাপের প্রভাব খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। আজকের মতো এতটুকুই থাকবে। আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই তালহা একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। এই ক্লাসটি সম্পর্কে তোমার যে কোনো মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।